সমস্যা আমাদের টোটো নিয়ে, মানে আমাদের রোড যে ছিল আগে সেই রোডে চলতে দিচ্ছে না, উঠতে দিচ্ছে না। আমাদের পকেট রোড দিচ্ছে, সেই পকেট রোডে আমাদের চলা সম্ভব না। এক গাড়ি গেলে এক গাড়ি বার হতে পারছি না, জাম লেগে যাচ্ছে। এবার আমাদেরও না, জনসাধারণের অসুবিধা হচ্ছে। একটা প্যাসেঞ্জার বসালে তারও 10 মিনিটের জায়গা সেখানে 1 ঘন্টা লেগে যাচ্ছে। সেই প্যাসেঞ্জারও তো টাইম আছে না, সেই জন্যই আমরা চাচ্ছি আমরা পকেট রোডে না, আমাদের যে রোডটা ছিল আগের থেকে সেই রোডটা আমরা চলতে যাচ্ছি। কারণ যেইভাবে চালাক ওনারা আগে যেভাবে চালাইছিল সেভাবে চলতে দেবো আমাদেরকে। এখন ওরা হট করে ডিসিশন দিল যে কাল পকেটটা বন্ধ করে দিল, এইভাবে তো সম্ভব না। কারণ আমার বাড়িতে ফ্যামিলি আছে, তো আমার পিছনে আমি একা, আমার পিছনে 3 জন খানেওয়ালা, আমাকে তো দেখতে হবে। দিদির সাথে দেখা হয়েছে, দিদিকে বললাম, দিদি বললো যে আমি আজকে কমিশনের সাথে কথা বলবো। এগুলো অবশ্যই আমার কাছে আরও 2 দিন আগেও আসছে, যাই হোক শঙ্করদা বাড়িতে নাই, উনি বলছে কলকাতা শপথ গ্রহণে গেছে, উনি আসলে ওনার সাথে কথা বলে আমাদের সাথেও কথা বলাবে এই আশ্বাস দিয়েছে। আর আজকে উনি কমিশনের সাথে একটু কথা বলবে, এইসব বিষয়ে নিয়েও একটু কথা বলবে। এখন দিদি আমি কতদূর কী করে, তাই দিদিকে বললাম যে দিদি একটু দেখেন চেষ্টা করে, তাহলে আমাদের গরিবদের জন্য খুব একটু ভালো উপকার হয়। আপনারা বলছেন বিক্ষোভ দেখাচ্ছিল, আমাকে পুলিশ প্রশাসনও জিজ্ঞেস করলো। ওরা আমার কাছে এসেছে, এটা কী ব্যাপার দিদি, আমাদের ইয়ে হলো না। ওরা আমার কাছে জানতে এসেছে দিদি এটা কী হয়েছে, আমাদের হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিল। কোনো টোটো চালক এসে এখানে বিক্ষোভ দেখায়নি, কোনো রকম বাজে ব্যবহার করেনি। ওরা নিজেরা খুব দুঃখিত যে হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের কী ব্যাপার, তাদের পেটের ব্যাপার রয়েছে, তারা সেই দুঃখের কথা জানাতে আমার কাছে এসেছে। শুনুন, আমি নিজে আজকে কমিশনারে যাচ্ছি, আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করবো ব্যাপার কী কী, আপনাদের যে কী নির্দেশ আছে, আগামীতে টোটো চালকরা কী করবে। সবার আগে তো আমার মনে হয় মুড়ি মুড়কির মতো টোটোর যে ইয়ে দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত টোটোর যে শোরুমগুলো আছে 200 টাকা অ্যাডভান্স নিয়ে টোটো দিচ্ছে, এগুলো কোনোভাবে বন্ধ করা হয়নি। এই যে কর্পোরেশন থেকে গৌতম দেব এই জিনিসগুলো করেছে, এগুলোকে ইমিডিয়েট বন্ধ করা দরকার। এই শোরুমগুলো, গরিবের ছেলেরা কত কষ্ট করে আজকে, তাদের চাকরি নেই, বাকরি নেই, পেটে ভাত নেই, এই টোটো ইয়ে করে ধার বাকি করে টোটো কিনেছে, তাদের আজকে টোটোগুলো কীরকম অবস্থা হয়ে গেছে, তাদের বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সরকার টোটোর প্রতি তাদেরও কিন্তু একটা ইয়ে রয়েছে, সফট কর্নার আছে, টোটোর জন্য অবশ্যই ব্যবস্থা করছে এই সরকার, করবেই আগামীতে। দেখুন, সরকার তো সবেমাত্র ক্ষমতায় বসেছে, কালকে শপথ গ্রহণ হয়েছে, মন্ত্রিসভার মিটিং হয়নি, কোনো কিচ্ছু হয়নি এখনই বলবে টোটোরা বিদ্রোহ করছে না, টোটোরা জানে, তারা সব কিছু জানে। সুতরাং অসুবিধার কোনো কারণ নাই, তারা আমাকে জিজ্ঞেস করতে এসেছিল কে নিয়েছে পদক্ষেপ, কেন নিয়েছে জানি না তো, আমার তো জানার কথা না। এটা শিলিগুড়িতে ইয়েতে চলে, যার জন্য আমি কিন্তু এই ব্যাপারটা জানি না। আমি শুনলাম কালকে রাত্রে কিছু টোটো চালক এসেছিল 24 নম্বর ওয়ার্ডে, তারা এসেছিলো এবং আমি শঙ্কর ঘোষের যে পিএ আছে তাকেও বলে দিলাম, শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি, আমি বলে দিলাম একটুখানি যোগাযোগ করো ভাই, টোটো ভাইয়েরা এসেছে, ওদের এরকম অবস্থা, টোটো নাকি বন্ধ করে দিয়েছে। তার থেকে বড় কথা যে উল্টো পাল্টা গালিগালাজ করছে টোটোওয়ালাদের, এটাও তো ঠিক না, এই জিনিসটা করা উচিত না। তারা তো পেটের দায়ে টোটো চালাচ্ছে। আর সব থেকে মানে বাজে জিনিস করেছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন, এই ধরনের এরকমভাবে টোটো দিয়ে। আর এখানকার টোটো ওই লাইনে এসে চলবে, ফুলবাড়িতে চলবে, শান্তিনগরের টোটো ফুলবাড়িতে চলবে, ফুলবাড়ির টোটো আপনার ওই সেবক রোডে চলবে। এইগুলো কী নির্দেশ আমি তো বুঝতে পারি না। 2 দিন বাদে বাদে টোটোর এতদিন আমি দেখে এসেছি তো টোটোতে আজকে হাঁড়ির মতো একখানা ইয়ে লাগাতে হবে, তার জন্য টাকা দাও, টোটোর আজকে এর জন্য টাকা দাও, এইভাবে পুরোপুরি কামাই করেছে। আর টোটো গরিব যারা টোটোওয়ালা আছে তারা কিন্তু ঠিকমতো কিছু মানে ব্যবস্থা করতে পারছে না। তাদের নেতাদের বাড়িতে কারো 60খানা টোটো, কারো 40খানা টোটো, আমি একদম নাম ধরে ধরে বলে দিতে পারি যে কারোর কোথায় গিয়ে আছে। তো এই জিনিসগুলো কেন হবে? গরিব মানুষের টোটো ঠিক আছে চালাচ্ছে, তারা চালাচ্ছে। আর সবার আগে আপনারা সংবাদ মাধ্যম আছেন, আপনাদের কাছেও আমার কিন্তু আবেদন রয়েছে, এই টোটো যারা নাকি শোরুম, এখানে তারা এখান থেকে শোরুম থেকে টোটো দিচ্ছে, এখান থেকে কেন দিচ্ছে? এরকম বুড়ি মুরগির মতো টোটো দিচ্ছে। আর গরিব ছেলেরা তারা গিয়ে ওইগুলো কী করবে, তাদের চাকরি নেই, বাকরি নেই, তারা ওইখান থেকে টোটো নিচ্ছে, নিয়ে আজকে চালাচ্ছে। আচ্ছা কী দুর্দশা বলুন তো, আমাদের ঘরেই ছেলে তো তারা। অবশ্যই আমি আজকে যাচ্ছি কমিশনারে, অনেকগুলো ব্যাপার নিয়ে যাচ্ছি, ড্রাগের ব্যাপারটাও আছে প্রথম, তারপরে মদের দোকানের ব্যাপারগুলো আছে, এখানে অবৈধ মদের দোকান আছে, সেটাকে বললে পরে আজকে উঠছে না, সে মদের দোকান বন্ধ করবে না, তারা এরকম ধরনের কথাবার্তা বলেছে, আমরা বন্ধ করব না, দেখে নেব, এই ধরনের কথাবার্তা বলছে। ভবেশ মোড়ের উল্টো পাশে যে মদের দোকানটা দেখুন, একটা এই ইস্টার্ন বাইপাসের মধ্যে 6খানা 7খানা মদের দোকান থাকতে পারে। আর ওখানে স্কুল, একটা বাচ্চাদের স্কুল রয়েছে, পেছনে মন্দির রয়েছে, এই মতো অবস্থায় ওইখানে মদের দোকানটা চলছে। রাত্রিবেলা এমন অবস্থা হয়,
আপনারা হয়তো বুঝতে পারবেন না, ওখান দিয়ে গেলে আপনারা দেখবেন যে ফুটপাথ যেটা আছে টোটাল ফুটপাথটা দখলে চলে গেছে অন্য লোকের। ওখানে কী সব ভাজা ভুজি বিক্রি হচ্ছে, এইসব হচ্ছে, আর লোকে ভর্তি। এখানে মানে মদ ওখান থেকে খুলে খাওয়া হচ্ছে, রাস্তা ভর্তি, যান চলাচল মানে বন্ধ হয়ে যাওয়ার উপরে। আমরাই যখন রাস্তা দিয়ে আসি এরকম অবস্থা দেখতে হচ্ছে। এখানে একটা আছে ইটশোতে, একটা আছে ইটস, ওখানে ওরকম অবস্থা। সমস্ত এই মোড়ের দোকানগুলোর এমন অবস্থা হয়েছে এখানে, এগুলো বন্ধ করতে না পারলে কোনো উপায় নেই, মানুষের দুর্দশা। আর এদের সাধারণ মানুষ যারা লেবারের কাজ করে, যারা গরিব মানুষ, তারা আজকে দুটো পয়সা কামাই করে নিয়ে আসছে, সমস্ত দিয়ে মদের দোকানে খাইছে। আজকে এটা কত বড় অন্যায় কথা। এই জিনিসটা অবশ্যই আমার মনে হয় স্টেপ নেওয়া দরকার আছে।